তো এই রাস্তা দিয়ে বন্ধুরা যাব, যে চলুন আপনাদেরকে যেতে যেতে বলি। তো এই রাস্তা দিয়ে আমার যে বন্ধু, ওর যে ফিশারিটা আছে, তো সেই ফিশারিটা টোটাল বিষয়টা আজকের এই ভিডিওর মধ্যে আপনারা দেখবেন। তো এখান থেকে এত সুন্দর এরিয়া, তো এই সুন্দর এরিয়ায় কিন্তু আসলে আপনার মনও কিন্তু ভালো হয়ে যাবে, ঠিক আছে। তো সেই ফিশারিতে আজকের যাব, কি কি মাছ চাষ হচ্ছে। শিং মাগুর খুব ইন্টারেস্টিং একটা মাছ, মানে চাহিদাপূর্ণ মাছ, সেই বিষয়গুলো আমরা এই ভিডিওর মধ্যে জানবো। এবং ভিডিওতে আমরা দেখব যে কতদিন ধরে ভাই এক্সপেরিয়েন্সের সহকারে এ করছে, এবং যারাও ছোট জায়গার মধ্যে যারা চেম্বার করেও ফুটিয়ে করতে চায়, তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্ত কিছু সাপোর্ট আপনারা পাবেন। এবং তার সমস্ত ফোন নাম্বার, ভাইয়ের ফোন নাম্বার, কিভাবে আসবেন, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। বাঁদিকেই হচ্ছে ভাইয়ের আমরা এসে গেছি। তো এখানে কাজ চলছে, তো আপনাদেরকে আমি কিছু দেখাবার চেষ্টা করব। তো আপনারা এখান থেকে ঢোকার পরে, এখান থেকে তো কাজ চলছে, এখানে গাছও আছে, কিছু ফিশারিও আছে। তো আপনারা ভিডিওটিকে দেখতে থাকুন, আশা করব আপনারা কিন্তু সমস্ত কিছু বিষয়টাই। কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের যে জায়গাটা এসেছি সেটা খুব একটা ইন্টারেস্টিং জায়গা। তো সেখানে ফিশারির পাশাপাশি আমার এক বন্ধু মানে অলরেডি একটা বাগানও চালাচ্ছে। তো সেই বাগানটাকে কিভাবে অল্প সময়ের মধ্যে একটা ভালো জায়গা, বা আপনারও যদি কোনো একটা জায়গা ধরুন ফিল্ড একটা পড়ে আছে, সেই জায়গাটাকে আপনি কিভাবে বেনিফিটেড সেখান থেকে নিতে পারবেন, বা কম সময়ের মধ্যে আপনি কিভাবে ফিশারি প্রফেশনে আপনি যেতে পারবেন। দেখুন, আবুল অ্যাভিয়ারির ভিডিও আপনারা অনেকেই দেখেছেন যে কিভাবে পাখির প্রফেশন থেকে একটা জায়গা তৈরি করা যায়। কিন্তু আমি চিন্তা ভাবনা করলাম যে আজকের যখন পাখির প্রফেশনটা আজকের এই জায়গায় এসে পৌঁছেছে, তার পাশাপাশি আপনাদের যাতে উন্নতি হয়, আপনাদের যাতে সাপোর্ট হয়, তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি। তো আমি সেই বন্ধুটার কাছে সমস্ত কিছু বিষয়ে আপনারা জানতে পারবেন যে কিভাবে ফিশারি একটা প্রফেশন আপনারা ক্রিয়েট করতে পারবেন, বা নিজের ধরুন বাড়িতে একটা জায়গা আছে, সেই জায়গাটা ছোট্ট জায়গার মধ্যেও আপনারা চেম্বার করে সেখানে আপনারা শিং মাগুর সেই মাছটাকে প্রোডাকশান করতে পারবেন। কিভাবে এগ আপনি নেবেন, কিভাবে আপনি সেই মাছটাকে একটা বড় জায়গায় প্রোডাকশান করাবেন। তো সেই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আপনার সঙ্গে আলোচনা করব। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টাকে আপনারা ফুল একদম ওয়াচ করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার কাছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সেই বিষয়টার জন্যই অবশ্যই এই রকম মোস্ট ইন্টারেস্টিং ফার্মিং ধরুন বা পাখির প্রফেশন ধরুন, এই সমস্ত বিষয়ে ভিডিও দেখার জন্য আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের কাছে অটোমেটিক্যালি কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে থাকবে। তো আমি সেই আমার যে বন্ধু, যে অলরেডি প্রায় 6 থেকে 7 বছরের অভিজ্ঞতা নিয়ে সেই ফার্মিং জগৎ বলুন বা এই যে ফিশারি প্রফেশন বলুন সেখানে গেছে, বা সেখান থেকে কী লেভেলের সে আর্নিং করছে, সমস্ত এই বিষয়টা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বলবো। তো চলুন বন্ধুরা, আমরা সেই বন্ধুর কাছে চলে যাব, যে কোন বিষয়ে সেই বন্ধুটা আজকের আমাদেরকে বলবে, যে কিভাবে সে ফিশারি প্রফেশনে এলো, আগে কোন প্রফেশনে ছিল, এবং এখান থেকে সেই প্রফেশনটা থেকে সে কতটা হ্যাপি, সেই বিষয়টাই আমরা দেখতেই পাচ্ছেন। আমার পাশে দাঁড়িয়ে আছে আমারই বন্ধু, একই ক্লাসমেট। তো এর এই অসাধারণ কিছু ফিশারির পদ্ধতি আমিও দেখে অবাক, তাই চিন্তা ভাবনা করলাম যে পাখির পাশাপাশিও আপনাদের যদি কোনো রকমভাবে উপকারে আসে এই বিষয়টা নিয়ে, তো তার জন্যই কিন্তু ভিডিওটা মেনলি করা। তো আমি এটা কিন্তু ওর প্রথম ভিডিও, তার জন্য হয়তো অনেক কনফিডেন্স লেভেল লো, যার কারণে হয়তো অনেক কিছু মনে হতে পারে আপনাদের কাছে। তো আমি চেষ্টা করব যতটা আপনাদেরকে বলে দেওয়া যায়। আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে চেষ্টা করবেন জিজ্ঞাসা করার জন্য যে কোন কোন বিষয় আপনাদের ঠিকঠাকভাবে ক্লিয়ার হয়নি, ঠিক আছে। তো ভিডিওটা একটু লেন্দি হবে, আপনারা ধৈর্য সহকারে দেখুন, এখান থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। যে আপনারও যদি এরকম যদি শখ থেকে থাকে যে পাখির প্রফেশন থেকে আরও পাশাপাশি যদি আমি একটা ফিশারি করতে পারি, বা আমার ছোট্ট জায়গা আছে সেখান থেকে আমি মাছের শিং মাগুর মাছের এগ প্রোডাকশান করি, সেখান থেকে বাচ্চা নিয়ে আমি মার্কেটে সেল করব। তো সেই রকম বিষয়গুলোও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আমি বন্ধুর টোটাল বিষয়টাকে আমি জানবো, ওনার নাম কি, এবং বাড়ির অ্যাড্রেস কি আছে, এই ফার্মের অ্যাড্রেস কি আছে, এবং কতদিন ধরে এই প্রফেশনে আছেন, সেই ব্যাপারগুলো আপনারা ওনার মুখ থেকেই জেনে নিন। তো কি নাম? হ্যাঁ, ক্যামেরার দিকে। আমার নাম সুমিতাভ মণ্ডল। আচ্ছা, বাড়ি পারুলিয়া।
আচ্ছা, এটা আহ, কোন এলাকার মধ্যে পড়ে? এটা পারুলিয়া এলাকা, তবে এটা পশ্চিম পারুল ডায়মন্ড নামে হারবার, ডায়মন্ড পরিচিত। হারবারের ডায়মন্ড মধ্যে। হারবারের মধ্যে, ডায়মন্ড হারবার থেকে যদি আপনি ট্রেনে করে আসেন শিয়ালদা থেকে, তাহলে ডায়মন্ড হারবার থেকে টোটো করে নেমে ওটা আসতে হবে কপাটহাট। কপাটহাট থেকে 10 মিনিট টোটো লাগে সময়। তো আচ্ছা এই জায়গাটার নাম হচ্ছে পারুলিয়া, আচ্ছা আর ব্যাকেটে পশ্চিম পারুলিয়া সবাই বলে। আচ্ছা আর এখানে একটা আরো নামকরা একটা মন্দির আছে, কালীতলা মন্দির, আচ্ছা, ওটা বললে সবাই চিনতে সবাই পারবে আর চিনতে কি। পারবে। তো মোটামুটি এই ফিশারির এই প্রফেশনটা কতদিন ধরে, মানে আগ্রহটা কতদিন আগে থেকে এলো? না, মেন ব্যাপার হচ্ছে আমি এর আগে অন্য প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলাম। আচ্ছা প্রফেশনটা হচ্ছে, মানে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম। আচ্ছা আচ্ছা তো ওর পাশাপাশি মাছ চাষটা লেগেছিল, আচ্ছা, মানে এটা একটা সাইড ইনকাম হিসেবে আমি হ্যাঁ হ্যাঁ বেছে হ্যাঁ, নিয়েছিলাম। কিন্তু সেইটা এখন আমার পুরোপুরি ফুল প্রফেশনে এসে প্রফেশনে গেছে। চলে আমি গেল। কোম্পানির জবটাকে ছেড়ে দিই, দিয়ে আচ্ছা, আমি পুরোপুরি এইদিকেই মন দিই। মোটামুটি এই ফিশারি প্রফেশনে তবু কতদিন হচ্ছে? এটা, এই ফিশারি প্রফেশনটা এটা হচ্ছে আমার 4 বছর রানিং চলছে। আচ্ছা, তো এখান থেকে যদি কেউ চায়, তার যদি বাড়িতে কোনো ধরো অনেক বড় জায়গা নেই, তো ছোট জায়গার মধ্যে যদি সে চেম্বার করে যদি সে শিং বা মাগুর মাছ, যেগুলো খুবই চাহিদা, সে যদি হ্যাঁ, এগ প্রোডাকশন যদি করতে চায়, সেক্ষেত্রে কি সে করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে, কেন পারবে না। আমার এটা, এই ফার্মটা হয়তো বড় লাগছে, হ্যাঁ কিন্তু আমি হ্যাঁ, যেখানে মেন প্রোডাকশন করি, আচ্ছা, যে সিংমাগুড়ের যে মেন যে প্রোডাকশন, সেই হ্যাঁ, প্রোডাকশনটা একদম আমার ছোট্ট ছোট জায়গা। জায়গা। ছোট জায়গা, তো সেখান বন্ধুরা, থেকেই আমি আপনাদেরকেও আমি নিয়ে দেখাবো আসছি এখানে। শেষের দিকে, সেই জায়গাটাও দেখাবো যে কিভাবে ভাই সেই শিং মাগুর মাছের ইঞ্জেকশন পুশ করে, সেখান থেকে এগ লে করায়, সেখান থেকে যা যা প্রসিডিওর আছে আপনাদের কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ কভার আপ করবো, ঠিক আছে? তো এই ফিশারিটা মোটামুটি এই যে জায়গাটা, এই জায়গাটা কি শিং মাগুর যে মাছটা ধরো ওখান থেকে প্রোডাকশন হচ্ছে, সেটা কি অ্যাকচুয়ালি এখানে এসে বড় হয়? হ্যাঁ, বড় করা হয়, এবং বেশিরভাগটা আমি ছোট মাছটা সেল করে দিই। আচ্ছা, এবার যেগুলো আমার ধরুন না পড়ে থাকে, বা আমার এই এতগুলো প্লট প্লট করে সব হ্যাঁ দেখতে হ্যাঁ পাচ্ছেন, হ্যাঁ 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 এখানে প্লট প্লট করা হ্যাঁ আছে, তো হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক প্লটে আমি অল্প অল্প করে আচ্ছা, আমি ওইগুলোকে ছেড়ে ছেড়ে রাখি। রাখা হয়। যেগুলো হচ্ছে আমার পরবর্তীকালের বড় যে বড় হলে, মাছ, হ্যাঁ, যেটা সেটা আমি বাজারজাত মার্কেটে, করতে পারি, হ্যাঁ হ্যাঁ, সেটাও সেখান থেকেও একটা ইনকাম আলাদা। আচ্ছা। তো এখান থেকে মোটামুটি এই মাছটা যদি ধরুন কেউ ছোট মাছ নিয়ে যে বড় জায়গা বা বড় পুকুরে যদি সে চাষ করতে চায়, বা তার উঠানে যদি সে চেম্বার করে করতে যায়, সেক্ষেত্রে হুম। মোটামুটি ওষুধপত্র কেমন কি লাগে, বা খাবার দাবার কিরকম কি লাগে? প্রচুর এতে কি কষ্ট লাগে? না, কস্ট অতটা লাগে না, তবে আচ্ছা, ক্যাটফিশ জাতীয় মাছ তো হ্যাঁ, একটু, মানে এরা খুব সেনসিটিভ মাছ, মানে আচ্ছা, একটু মানে ওয়েদার প্রবলেম হলে এদের ঝট করে রোগটা লেগে যায়, আচ্ছা, তো তার জন্য একটু ওষুধপালা তো অবশ্যই হ্যাঁ লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাস হচ্ছে ওয়েদার চেঞ্জ যেরকম আছে, সেরকম জলেরও ব্যাপার আছে। হুম 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 পর্যাপ্ত পরিমাণ জল যদি ঠিকঠাক পাওয়া যায়, হুম, সেরকম হবে। তবে আমি এটুকু বলতে পারি, মানে চেম্বার হিসেবে করার থেকে যদি এরকম পুকুর টুকুরে করে, পুকুরতে, অনেক বেটার হবে। সেক্ষেত্রে মাছের সেক্ষেত্রে প্রোডাকশন অনেকটা বা বেটার হবে। সাইজটাও হ্যাঁ, বড় হ্যাঁ, হবে। সাইজটা বড় হবে। আচ্ছা, প্লাস হচ্ছে একটা প্রাকৃতিক ব্যাপার আছে, হ্যাঁ হ্যাঁ যেটা হ্যাঁ আপনার কৃত্রিমভাবে তৈরি জলাশয়ে তো হ্যাঁ অতটা হ্যাঁ হ্যাঁ ব্যাপার নেই। হ্যাঁ এটা ধরুন মাটির সাথে অনেক কিছু জিনিস অ্যাবজর্ব হ্যাঁ করে হ্যাঁ নেয়, হ্যাঁ হ্যাঁ, সেটা তো আর চেম্বারের মধ্যে চেম্বারের হয় না। মধ্যে সেটা হয় না। ঠিক আছে। তো এবারে একটা কথা জিজ্ঞাসা করবো যে এখান থেকে মোটামুটি কেউ যদি টার্গেট নেয়, মোটামুটি মান্থলি লেভেলের অ্যাপ্রক্স কেমন হতে পারে? একটা আইডিয়া জাস্ট। পারফেক্ট তো বলা যায় না, কোনো মাসে ধর ব্যবসায়ের ক্ষেত্রে কোনো সময়ই পারফেক্ট হয় না। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি কেউ যদি করতে যায়, বা কতদিন সময় লাগতে পারে সেই জায়গাটা তৈরি করতে গেলে, মোটামুটি অ্যাপ্রক্সিমেট কিরকম আর্নিং করতে পারে? ওরকম ভাবে তো বলা যায় না হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ কিরকম ইনকাম হবে। হ্যাঁ দেখুন, হ্যাঁ এটা পুরো লাইভ বিজনেস, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ কোনো সময় আপনার খুব ভালো হচ্ছে, কোনো হ্যাঁ সময় হ্যাঁ আপনার হ্যাঁ খুব হ্যাঁ খারাপ হ্যাঁ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কারণ আজকে ধরুন ওয়েদার আপনার সাথ দিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে অতিরিক্ত কিন্তু বৃষ্টি হলো, অতিরিক্ত বৃষ্টি, ডুবে গেল, হ্যাঁ তখন তো হ্যাঁ, আপনি সেই জিনিসটা আপনি পাবেন না। পাওয়া যাবে এবার না। ঠিক যেহেতু ঠিক আমার ঠিক। এখানে মাছ চাষের সাথে দেখতে পাচ্ছেন এই যে পাড়গুলো আছে, এই হ্যাঁ, পাড়গুলো সময় সময় আমার সবজি লাগানো আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা, এইগুলো এই এখন রেডি করা হচ্ছে, হ্যাঁ এখন হ্যাঁ যেহেতু জল নামেনি আমাদের হ্যাঁ হ্যাঁ এখানে, হ্যাঁ হ্যাঁ, তো সেই হেতু এখনো পর্যন্ত গাছ কিছু দেওয়া হয়নি। তো আচ্ছা আমার এখানে
মানে মানে আমি ফিশারিও আছে, তার পাশাপাশি পাড়ে সবজিও হবে। সবজিও হয়, আচ্ছা, মানে আমি আচ্ছা। মানে এটাই যদি আমার কোনো কিছু ফল্ট হয়, হ্যাঁ, আমার বাগান থেকে যেন বাগান কিছু থেকে একটা আসে। আসে, আচ্ছা। আর বাগানে যদি কিছু ফল্ট হয়, মানে যদি খুব খুব ধরুন হচ্ছে বৃষ্টি হচ্ছে, খুব গাছপালা হয়তো হ্যাঁ, হচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ। তখন আমার মাছের উপরে তখন আমি চাপ আচ্ছা। দিয়ে দিই। না, ঠিক এটা আছে, কিন্তু এরকম একটা ভাবে ইউনিক প্রসেস বন্ধুরা। আমরা এইরকম ভাবেই আমি প্রত্যেকেই করি। মানে অনেক কিছু দেখেছি, হয়তো সে ফিশারি আছে তো শুধু ফিশারি আছে, এটা একটা ইউনিক টেকনিক্যাল প্রসেস। তো ফিশারির পাশাপাশি যে জায়গাগুলো আছে সেখানেও কিন্তু সবজি চাষ হবে, সেখানে প্রিপারেশন চলছে। আপনাদেরকে ঘুরে ঘুরে আমি এরিয়াটাকে দেখাবো, বিশাল বড় এরিয়া। এটা কতটা জায়গা তবু হবে? এটা আছে প্রায় ওই 4 বিঘের গায়ে, 4 ধরুন বিঘের 4 গায়ে। বিঘের তো গায়ে। বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে কতটা জায়গা জুড়ে এই টোটাল এটা প্রসেসটা চলছে। তো যারা কম জায়গার মধ্যে আছে সেক্ষেত্রে কি করতে হবে, এবং বড় জায়গা থাকলে সেক্ষেত্রে কিভাবে করণীয়, তো সেই ব্যাপারগুলো আপনাদেরকে এই ভিডিওতে কভার আপ করব। তো আর কিছু, এবারে আমরা কি চলে যাব সেখানে? হ্যাঁ, চলুন, অসুবিধা নেই। তাহলে আমরা ভাইয়ের যে যেখান থেকে এগ ইনকিউবেট করে, মানে এগ প্রোডাকশন করিয়ে যেখান থেকে বাচ্চা হয়, তো সেই বিষয়টাকেও আপনাদের দেখাবো। তার আগে আপনাদের কিছু ইউনিক জায়গায় দেখাবো, এবং কোন জায়গাটা আছে সেই জায়গাগুলোকে আপনাদের চলুন ঘুরে ঘুরে দেখাই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে একটা পুকুর দেখা পাচ্ছেন। তো এই পুকুরটার মধ্যে অলরেডি কিছু মিশ্র মাছ ছাড়া আছে। তো এখানে কি কি মিশ্র ছাড়া আছে সেই ব্যাপারটা ভাইয়ের কাছে জেনে নেবো। তো এখানে কি কি মোটামুটি আছে? এখানে পোনা মাছটা আছে। পোনা আচ্ছা, মাছের সাথে সাথে হচ্ছে আমি মিশ্র চাষ করার জন্য তলায় শিং মাগুর কিছু দিয়ে রেখেছি। মানে এর সঙ্গেই শিং মাগুর এর নিচেই সঙ্গেই থাকবে। দিয়ে দিয়েছি, আচ্ছা, কোনো আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা। এতে খুব ভালোই হচ্ছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে অলরেডি এরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে? আপনাদেরকে বুঝতেই পারছেন। যতটা কাছ থেকে সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি। এরা খাওয়া শুরু করেও দিয়েছে। তো ভাই খাবার দিচ্ছে এবং এরা খেতেও ব্যস্ত। ঠিক আছে? তো এতে কোনো কামড়াকামড়ি বা এতে কিছু করে না? না, 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 না। ও তো ক্যাটফিশ জাতীয় মাছ, এরা খুব মানে লাজুক টাইপের মাছ, আচ্ছা। বা খুব খুব সেনসিটিভ মাছ। হ্যাঁ, হ্যাঁ। মানে খুব ভয় পায়। আচ্ছা। ঠিক আছে? এই যে পোনা মাছগুলো খাচ্ছে দেখতে পাচ্ছেন, হুম, হুম। মানে ওরা কিন্তু এতটা অভ্যস্ত নয় এদের সাথে উঠে খাওয়ার মতো। তবুও ২-১ টা উঠে খাচ্ছে। আচ্ছা। আমি ভালো করে দেখলেই বুঝতে হ্যাঁ, পারবেন। দেখুন হ্যাঁ, ওই হ্যাঁ, হ্যাঁ। লাল, লাল মতো হয়ে উঠে হ্যাঁ, হ্যাঁ, খাচ্ছে, হ্যাঁ, দেখুন। হ্যাঁ, হ্যাঁ। ওটা কি মাছ? লাল, লাল যেটা উঠছে? ওটা ওটা পোনা? শিং মাছ, শিং শিং মাছ, মাছ। শিং মাছ। আচ্ছা, ওই লাল, লাল দেখুন আচ্ছা, ছোট, ছোট উঠছে। আচ্ছা। ওগুলো শিং মাছ। মাগুর দিনে মাছও আছে। মোটামুটি কতবার খাবার দিতে হয়? দিনে কতবার খাবার দিতে হয় ওরম কোনো ব্যাপার নেই। হ্যাঁ। আমি হচ্ছে মাছের বডি ওয়েটের 3% খাবার দিই। মানে আচ্ছা, ধরুন ১ কুইন্টাল মাছ থাকলে সে জায়গায় ৩ কিলো খাবার পার ডে দিতে হয়। আচ্ছা, আচ্ছা। তো এবার পার ডে ৩ কিলো খাবারটা, ওটা সকালে হয়তো ধরুন আমি দিলাম ১.৫ কিলো, হ্যাঁ, আর বিকেলে দিলাম ১.৫ কিলো। এবার পুকুর অনুযায়ী সেটা কত মাছ আছে। হ্যাঁ, যদি হ্যাঁ। এই পুকুরে আমার ১ কুইন্টাল থাকে তাহলে কিন্তু ৩ কিলো। আচ্ছা। ঠিক আছে? এট এ মানে এই বডি এই ওয়েটের পুকুরটা 3% খাবার। মোটামুটি কতটা একর জায়গায় আছে এটা এটা মোটামুটি? এটা আছে হচ্ছে এই ধরুন কাঠা ১০ জায়গা আছে। আচ্ছা, এই জায়গাটা কি মাছ আছে? এটা আমি হচ্ছে এই পোনা মাছের ডিম ফেলেছিলাম। মানে ওই আইএনসি গ্রুপের মাছ, যেরকম রুই, কাতলা, মৃগেল, আচ্ছা, কালবোস, আচ্ছা, ডিম ফেলেছিলাম ওর। আচ্ছা। ঠিক আছে? তো ওই ডিমটা ফুটে হ্যাঁ, ওই ধানি তৈরি হয়েছে। আচ্ছা, তো সেটাকে এখান থেকে মানে সেল করা হবে এই আরকি। আচ্ছা। তো এখান থেকে বন্ধুরা আপনারা দেখে নিন, আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি ডিম থেকে ফুটেছে। এগুলো পোনা মাছের বাচ্চা, হ্যাঁ, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ। তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা এবং প্রত্যেকটা বাচ্চাই কিন্তু অ্যাক্টিভ। ঠিক আছে? তো এটা মোটামুটি কতদিনের বাচ্চা হবে তবু? এটা এই দিন গুনতি হলে হচ্ছে ওই ১২ দিনের মতো। ১২ দিনের ১২ মতো। দিনের মতো মাছ। আর এটা মোটামুটি এই যে ধরুন ৫০০-৬০০ বা এরকম যদি ওয়েট হতে যায়, হ্যাঁ, হ্যাঁ। এটা মোটামুটি কতদিনের বয়স হতে হবে মোটামুটি? কতদিন বয়স বলতে মেন দেখুন এই খাবার-দাবারের উপরে খাবার-দাবারের ডিপেন্ডেন্ট, উপর তো ভিটামিন। ডিপেন্ড। হ্যাঁ, প্লাস হচ্ছে একটা পুকুরে ধরুন আপনার ক্যাপাসিটি হয়তো ধরুন ৫০০ গ্রাম মাছের। তো হ্যাঁ। সে জায়গায় যদি আপনি বেশি মাছ এই দিলে মাছ সেক্ষেত্রে তো যদি সাইজের গ্রোথ কম হবে। ১ কেজি দিয়ে দেন, তো হ্যাঁ, হ্যাঁ, আশা হ্যাঁ, করি তো হ্যাঁ, হবে হ্যাঁ, না। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? এবার হ্যাঁ, সেটা আপনার পুকুরের ক্যাপাসিটি অনুযায়ী হ্যাঁ। এই মাছটা ফেললে আ তবে হচ্ছে আপনার গ্রোথটা সেইভাবে গ্রোথটা হয়। সেইভাবে মোটামুটি হয়। কতদিন লাগে মোটামুটি ওই সাইজের গ্রোথ হতে, যদি ঠিকঠাকভাবে এক একটা মেডিসিন? মাছ মোটামুটি ধরে রাখুন না, ৬ মাস থেকে ৮ মাস তো লাগবেই। ৬ মাস থেকে হ্যাঁ, ৮ ৬ মাস মাস লেগে থেকে যায় তো ৮ মাস লাগবেই। ওইরকম সাইজ মোটামুটি হতে। বাজারজাত আচ্ছা, করতে গেলে তো ওরকম লাগে। তো এখানে কি হচ্ছে সুমিতাবু? এই বলেছিলাম না ১ম এ ভিডিওতে যে এই বাগানটা হচ্ছে আমাদের রেডি করা হচ্ছে। এখানে হুম, মেন বর্ষার হচ্ছে আমাদের শসা, ঝিঙে চাষটা হয়। আচ্ছা, তো এই চাষের জন্য মানে রেডি হচ্ছে। এবার মোটামুটি জল হলেই হ্যাঁ, আমাদের কাজটা গাছ মানে লাগানো গাছ শুরু লাগানো হবে। শুরু হয়ে যাবে। আচ্ছা। তো কতদিনে মোটামুটি বৃষ্টি লাগালে দেখা যেতে পারে?
বীজ মোটামুটি ধরুন না আমরা এই একটা বৃষ্টি নামলেই লাগিয়ে দেওয়া শুরু করে দেবো। আচ্ছা, তো এটা কে আছে? আমাদের বাগানের সিকিউরিটি। তো বন্ধুরা হ্যাঁ। দেখতেই পাচ্ছেন, এও কিন্তু একজন ফেমাস লোক, ঠিক আছে? এও কিন্তু সমস্ত কিছু সিকিউরিটি গার্ডের করে, ঠিক আছে? ও আছে বলে অনেক হেল্প হয় আমাদের। আচ্ছা, সিকিউরিটি গার্ড কিন্তু অনেক ভালো, কোনো নিরাপত্তা